এখন থেকে আপনি আপনার জিমেলের ইউজার নেম পরিবর্তন করতে পারবেন। আমরা আমাদের জিমেল আইডি যখন তৈরি করি তখন প্রথমে একটি নাম থাকে, সেটাকে বলে ইউজার নেম। আপনি চাইলে সেই ইউজার নেমটি পরিবর্তন করতে পারবেন। যদি আপনি অনেক আগে কি খুব তাড়াহুড়া করে একটি জিমেল আইডি তৈরি করেন, সেটা নাম যদি আপনার পছন্দ না হয়, তাহলে এখন থেকে আপনি সেই জিমেল আইডির ইউজার নেম পরিবর্তন করতে পারবেন। তো চলুন আমি দেখিয়ে দিই কি করে জিমেলের ইউজার নেম পরিবর্তন করতে হয়। আমি আমার মোবাইল স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দেব। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আমার মোবাইলে অ্যাপস থিমে চলে আসব এবং এইখান থেকে আমরা জিমেল অ্যাপসটার উপরে ক্লিক করব। তো আশা করি প্রত্যেকটা ফোনে এখন জিমেল অ্যাপস থাকে এবং এই জিমেল অ্যাপসে ঢোকার সঙ্গে সঙ্গে আপনি উপরে ডাইন সাইডে দেখতে পারবেন যে জিমেলের লোগো দেখা যাচ্ছে। আমরা এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে যত জিমেল আইডি লগ ইন করা আছে সেগুলো দেখাবে। আপনি যেটার ইউজার নেম পরিবর্তন করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি উপরে দেখতে পারবেন যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। আপনি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরও একটি ইন্টারফেস ওপেন হবে। আপনি খেয়াল করবেন যে এখানে পার্সোনাল ইনফো নামে একটি অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। এরপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরও একটি ইন্টারফেস ওপেন হবে। এরপরে আপনি যে জিমেলের ইউজার নেমটি পরিবর্তন করবেন সেই জিমেলটি দেখাবে। আপনি এটার উপরে ক্লিক করবেন। বন্ধুরা, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরও একটি ইন্টারফেস ওপেন হবে এবং আপনি যে ইউজার নেমটা পরিবর্তন করতে চাচ্ছেন যে জিমেলে সেটা আবার দেখতে পারবেন। আপনি এটার উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস আসতে পারে। অথবা আপনি যে জিমেলের ইউজার নেমটি পরিবর্তন করবেন সেটার পাসওয়ার্ড দিয়ে নিতে চাইতে পারে। আপনি পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস আসবে এবং আপনি দেখতে পাচ্ছেন যে চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল, চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল, মানে আপনি এটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরও একটি ইন্টারফেস ওপেন হবে এবং এইখানে হচ্ছে আপনি যে জিমেলের ইউজার নেমটি পরিবর্তন করবেন সেটার কি সুবিধা অসুবিধা সেই ডিটেলস সম্পর্কে লেখা আছে। এইটা আপনারা ভালো করে দেখে নেবেন। তো তারপরে আমি কিছু জিনিস আপনাদেরকে আমি বলছি। যেমন এইখান থেকে আপনি যদি আপনার পুরাতন জিমেলের ইউজার নামটি পরিবর্তন করেন তাহলে আপনি এইখান থেকে যে জিমেলের ডাটাগুলো সেইগুলো আপনার থাকবে। পুরনো জিমেলের ডাটাগুলো আপনার এই জিমেলে থাকবে আগের, এবং আপনার যে পুরনো ছবি গুগল স্টুডিওতে যে পুরনো ছবিগুলো এইগুলো এখানে থাকবে এবং আপনি যদি কোনো ওয়েবসাইটে এই পুরনো জিমেলটা লগ ইন করে থাকেন সেটাও থাকবে এবং আরও অনেক ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন, যেগুলো আপনি দেখে নেবেন। আমি যদি ভিডিওতে বলতে যাই অনেক বড় হয়ে যাবে এবং যারা ইংরাজি পারেন না, ইংরাজি একটু দেখতে অসুবিধা, তারা কি করবেন এইখান থেকে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনি চ্যাটজিপিটি অথবা জেমিনিকে এই স্ক্রিনশটগুলো শেয়ার করে বলবেন এখানে কি বলছে সেটা বাংলায় বলো এবং দেখবেন তারা সুন্দর করে বাংলায় টাইপ করে দেবে। আপনি এখান থেকে বাংলা পড়ে নেবেন। তো এরপরে আপনি যদি এইখান থেকে এই নিয়মগুলো মেনে যদি আপনি ইউজার নামটা চেঞ্জ করতে চান তাহলে দেখবেন যে ইউজার নেম, তো এটার উপরে ক্লিক করবেন এই ঘরটার উপরে এবং আপনি আপনার মন মতো সেই ইউজার নেমটি দিবেন। তো আমি এইখান থেকে আমি আমার চ্যানেলের নাম ইউজার নেমটি দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এই ঘরটার ভিতরে ইউজার নামের ঘরের ভিতরে আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি biplab.tips 312। তো এইভাবে আপনি কিন্তু আপনি ডটও ব্যবহার করতে পারবেন আপনার ইউজার নামে এবং চাইলে আপনি এমডি, মানে যে কোনো আপনার মন যেটা চায় যেরকম ভালো হয় আপনার ইউজার নেম পরিবর্তন করতে পারবেন। তবে এইখানে আপনি যদি এই ইউজার নেমটি পরিবর্তন করেন তাহলে তারপরে কিন্তু এই একই ইমেলের ইউজার নেম আপনি 1 বছরের নিচে মানে 12 মাসের নিচে পরিবর্তন করতে পারবেন না। তো এইখানে আপনি চেঞ্জ করতে চাইলে এই যে চেঞ্জ ইমেল এটার উপরে ক্লিক করবেন, এই অপশনটার উপরে ক্লিক করবেন। এরপরে আবার দেখবেন যে এই ধরনের একটি ইন্টারফেস আসবে এবং আপনার পুরনো যে ইমেল অ্যাড্রেস কি ইউজার নেম সেটা দেখাবে এবং নিউ যে ইমেল অ্যাড্রেসের ইউজার নেমটা সেটা দেখাবে এবং আপনি যদি এটা সম্মতি হন চেঞ্জ করতে চান তাহলে ইয়েস চেঞ্জ ইমেল এটার উপরে ক্লিক করবেন
এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ইমেল যে ইউজার নেমটা সেটা পরিবর্তন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাকাউন্ট ইমেল, এবং দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু biplab.tips 312 yahoo@gmail.com সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, আমি দেখিয়ে দিলাম যে কি করে জিমেলের ইউজার নেম পরিবর্তন করতে হয়। আমি হয়তো ভিডিওর ভিতরে পুরোনো জিমেলের ইউজার নেম পরিবর্তন করতে এই ধরনের কিছু বলেছি। তো আপনি পুরোনো না, আপনি নতুন, এবং মানে আপনি আপনার এক কথায় জিমেলের নাম ইউজার নেম পরিবর্তন করতে পারবেন। এবং এইখানে আপনি যে জিমেলের ইউজার নামটি পরিবর্তন করতে পারবেন সেটা 12 মাস কি 1 বছরের নিচে পরবর্তীতে আর ইউজার নেম পরিবর্তন করতে পারবেন না সেই একই জিমেলের। আমাদের আরো একটি ছোট্ট একটি মেসেজ দেওয়ার আছে যে আমাদের ছোট্ট এই বিপ্লব টিপস পরিবারটা কিন্তু 700 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। এটা সম্পূর্ণ মাত্র আপনাদের জন্যই হয়েছে। তো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এবং আপনাদের এত ভালোবাসা পাওয়ার জন্যই এবং দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন কি ভিডিও দেখেন, অবশ্যই একটি ভিডিওতে একটি লাইক দিবেন। আপনারা একটি লাইক আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ যোগায়। এবং যারা ইউজার নেম জিমেলের পরিবর্তন করতে চায় তাদের সঙ্গে আপনি বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। এবং ভিডিওটা কেমন লাগলো, এবং বাংলাদেশ থেকে নাকি ইন্ডিয়া থেকে, আপনি কোন জেলা থেকে কোন বিভাগ থেকে বাংলাদেশ থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনার মনে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটা অন করে দেবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।